সংক্রান্তি পেরিয়ে সরস্বতী পুজো পার, এবার কি শীতের বিদায় নিশ্চিত হবে? আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে সরস্বতী পুজোর পরও চলবে শীতের আমেজ, আর সেই পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে শীতের আমেজ চলছেই। তবে সেই হাড় কাঁপানো ঠান্ডাটা আর নেই। রবিবার 24শে জানুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ ধীরে ধীরে হলেও কিন্তু তাপমাত্রা বাড়ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন তাপমাত্রার খুব একটা আর বেশি কমার সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে স্লথ হবে শীতের গতি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 7 দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে রাতের তাপমাত্রা মোটামুটি একই স্তরে ঘোরাফেরা করবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন তাপমাত্রা রয়েছে, প্রজাতন্ত্র দিবস ও তার পরবর্তী সময়েও সেই রকমই থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও উল্লেখযোগ্যভাবে শীত বৃদ্ধি বা বড়সড় পারদপতনের আর পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 30শে জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। পুরো রাজ্য জুড়েই আবহাওয়া থাকবে শুষ্ক। হাওয়া অফিস বলছে যে সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। আবহাওয়া দপ্তরের মতে, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা বাড়ছে। 31শে জানুয়ারির পর থেকে ধীরে ধীরে শীত কমতে শুরু করবে এবং সেই সময় দাঁড়িয়ে শীতের আমেজ কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী 7 দিনে জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী 5 দিন সকালে 1 থেকে 2 জায়গায় হালকা মাঝারি ভাবে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায় কুয়াশার দাপট থাকবে বলেই জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এই কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও কিন্তু 200 মিটারের কাছাকাছি নামতে পারে। রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলোর জন্য। সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস পারদ বাড়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা গত কয়েকদিনে বেড়েছে। উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে বলে জানা যাচ্ছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। সোমবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের 2-1 জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলার জন্য হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সংক্রান্তি পেরিয়ে সরস্বতী পুজো পার, এবার কি শীতের বিদায় নিশ্চিত হবে? আবহাওয়া দপ্তর জানিয়েছিল সরস্বতী পুজোর পরেও চলবে শীতের আমেজ। সেই পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে শীতের আমেজ চলছে, তবে হাড় কাঁপানো ঠান্ডা আর নেই। রবিবার 24শে জানুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াসের ওপর বেশি। অর্থাৎ ধীরে ধীরে হলেও বাড়ছে তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে তাপমাত্রা খুব একটা বেশি আর কমবে না। এবার স্লথ হবে শীতের গতি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 7 দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা মোটামুটি একই স্তরে ঘোরাফেরা করবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা যেরকম রয়েছে প্রজাতন্ত্র দিবস এবং তার পরবর্তী সময়ে তাপমাত্রা সেরকমই থাকবে। রাজ্যে কোথাও সেইভাবে শীত বাড়বে বা বড়সড় পারদপতন হবে সেরকম কোনো পূর্বাভাস নেই। 30শে জানুয়ারি পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে থাকবে শুষ্ক আমেজ।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।